চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে মাশরুমের একটা ব্রেকফাস্ট মেনু শেয়ার করি। বাটার টোস্ট, এগ টোস্ট তো সবাই খেয়েছো, সেরকমই মাশরুম টোস্টও তোমরা ট্রাই করতে পারো। তো মাশরুম টোস্ট বানানোর জন্য মাশরুমগুলোকে ভালো করে নুন আর অল্প বেকিং সোডা দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর মাশরুমগুলো স্লাইস করে কেটে নিতে হবে। তার সাথে একটা পেঁয়াজ ও ৫-৭টা রসুন কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর ননস্টিক প্যানে হালকা বাটার দিয়ে ব্রেডগুলো এপিট ওপিট করে ভালো করে টোস্ট করে নিতে হবে। তারপরে সেই প্যানেই অল্প অয়েল বা বাটার অ্যাড করে একে একে পেঁয়াজ রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে এলেই তার মধ্যে মাশরুমটা অ্যাড করে নিতে হবে। তারপর ওটিকে আরেকটু ভালো করে ভেজে নিতে হবে এবং তার সাথে অল্প করে নুন অ্যাড করে নিতে হবে। সবকিছু হালকা করে ভাজা হয়ে এলে তাতে দুধ অ্যাড করে নিতে হবে। এরপর একে একে চিলি ফ্লেক্স, অরিগ্যানো, পেরি পেরি পাউডার আর ম্যাগি মশলা অ্যাড করে মিশিয়ে নিতে হবে। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কোনো মশলা যদি স্কিপ করতে চাও করতে পারো, সেটা পুরোপুরি তোমাদের ওপর। এরপর এটিকে ভালো করে নাড়াচাড়া করতে হবে অল্প আছে, কনসিস্টেন্সিটা কম করার জন্য। হ্যাঁ, আর আমি এতে আর লবণ ইউজ করিনি, কারণ আমার মনে হয়েছে এতেই হয়ে যাবে। তো তোমরা তোমাদের স্বাদ মতো সেটা টেস্ট করে নিও। এরপর কনসিস্টেন্সিটা কমে এলে এতে একটা স্লাইস চিজ অ্যাড করে দিতে হবে। তোমাদের যতটা চিজ চাও তোমরা সেই মতো দেবে। আর টোস্টের সাথে কফি বা চা হলে তো ব্যাপারটা আলাদাই হয়ে যায়, তাই না? তো তোমরা চা না কফি প্রেফার করো সেটা জানিও অবশ্যই কমেন্টে। দেখি রান্নাটা হতে হতে আমি একটি নতুন কাপও ওপেন করে নিলাম কফি খাওয়ার জন্য এবং তোমাদের সাথে শেয়ার করলাম। কাপটি কিনেছিলাম আমি মিশো থেকে 2-3 মাস আগে, বাট আজকেই ওপেন করলাম তোমাদের সামনে। তো কফি কাপটার লিংক লাগলে কমেন্টে জানিয়ে দিও, দিয়ে দেবো। চলো, এই ফাঁকে মাশরুমের কনসিস্টেন্সিটাও কমে গেল এবং সেটা ব্রেডের মধ্যে স্প্রেড করে নিতে হবে এবং নিলেই রেডি হয়ে গেল মাশরুম টোস্ট আর সাথে সাথে গরম কফি। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই ট্রাই করো এবং জানিও। টাটা, দেখা হচ্ছে আর নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রেখো।